ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আপনি কেমন আছেন? জি মিস সবাই ভালো আছেন। মিস আপনি নিউজ করে রাখেছেন কেন? নমস্কার মিস। নমস্কার। মিস আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি টিকা নিয়েছেন? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভ্যাকসিন তো নিলাম, দেখি কি হয়। আপনার সমস্যা হয়নি তো? না তেমন সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেন আমাদের বাড়ির পড়া কি ছিল মনে আছে? জি ম্যাম। কে বলতে পারবে? মিস আমি চেঞ্জ করছিলাম। হ্যাঁ টেন্স পড়ছিলাম আমরা। টেন্সে কি আমরা সবকটা স্ট্রাকচার পড়ে ফেলেছিলাম? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মিস SW ছিল চেঞ্জিং সেন্টেন্স। আমাদের সেন্টেন্সটা কি ছিল একটু বলো তো? She writes a letter. শি রাইটস এ লেটার কে কি 11টা স্ট্রাকচারে ফেলতে হবে? হ্যাঁ জি মিস। আচ্ছা হোমওয়ার্ক কারা কারা করেছো? মিস আমি করেছি। আর কেউ? মিস আমি করেছি। আমি করেছি। আচ্ছা আমি একটু তাহলে একটু দেখাই, দেখো তোমাদের সাথে মিলে কিনা, মিলায় নাও। তুমি তো একসাথে আমি তো এটা চাইলাম লেখো না না যা আমুন আমার দিস আচ্ছা যাও ফোন তুই খাইলা তো আমি পরে লয়ে যাম মেরা 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 কত বড় আচ্ছা মিস আমরা কি কোনো খাতায় তুলবো? যারা হোমওয়ার্ক করেছো তারা মিলাও। শি রাইটস এ লেটার এটা ছিল তাই তো? আচ্ছা এটা কোন টেন্সে আছে বলতে পারবা? এটা ইনডিফিনিট মিস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখন আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করি। আমার একটু বলে এটা ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কি লাগবে? সাবজেক্ট তারপর এম ইজ আর লাগবে। রাইটিং আ লেটার এর সাথে কি বসাবো? আর প্রেজেন্টের সঙ্গে আইএনজি যোগ হবে। এর সাথে কি বসাবো? ইজ হবে। হি ইজ রাইটিং এ লেটার। She is
মিস আমি মার্জান আজকে নতুন জয়েন করেছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ম্যাম ওয়ালাইকুম আসসালাম বাবা, তো দেরি করলে তো হবে না, সময় এমনি অনেক কম পাই আমরা। মিস সবাইকে মিউট করতে বলে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু মিট হয়ে যাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এটা তো হলো প্রেজেন্ট রেকর্ড। ম্যাম আপনি কি এখন শুরু করেছেন? আমি তো টাইম ওয়াইজই শুরু করলাম, আর এটা এখন শুরু করেছে 1 মিনিট হলো। আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্টে চলে যাই। প্রেজেন্ট পারফেক্টে কি হবে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট হবে সাবজেক্ট প্লাস এম কিংবা ইজ আর প্লাস বি ভার্ব প্লাস আইএনজি। পারফেক্টে কি হবে? মিস পারফেক্ট হবে সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। সালাম। আসলে মিস আমি প্রথম ভেবেছিলাম কন্টিনিউয়াস এর কথা বলেছেন প্রেজেন্ট। বাবা আমরা কন্টিনিউয়াস লিখে ফেলেছি, তাহলে এখানে পারফেক্টে কি হচ্ছে? শি হ্যাজ রিটেন এল এটা এটা। ম্যাম এটা তুলবো। যারা হোমওয়ার্ক করেছো তারা মিলাবা, তুলবা কেন? আমি তো হোমওয়ার্ক দিয়েছিলাম না, আর যারা করনি তারা উঠাও। কিন্তু বাসায় বলেছিলাম হলো এগুলো স্ট্রাকচার মুখস্থ করে কাজ করতে। তোমাদের কি না স্ট্রাকচার? ম্যাম আমি আগে ক্লাস করি তো তার জন্য জানি না। আসসালামু আলাইকুম মিস। কি হবে বলো তো? ওইটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বুঝি নাই, আবার বলো কি বললা? আসসালামু আলাইকুম টেন্সের ছকের কথা কি বললা? ম্যাম ক্লাস 5 এ আপনি স্ট্যান্ডার্ডটা পড়লে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন একই, ভার্বের সাথে কোনো সমস্যা নেই, আইএনজি। একই রকম। টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয় না তো। 5 এ যা পড়েছে এখন তাই করবা। আচ্ছা, she has been মিস ও মারজান, ঠিক আছে, আজকের প্রথম ক্লাস। তাই না? জি এখন প্রবলেম ছিল তো করে ফেলেছিলাম। এখন টেন্সের স্ট্রাকচারও পড়ানোর পরে একটা এক্সাম্পল দিয়েছিলাম যেটাকে কনভার্ট করতে বলা হয়েছিল বিভিন্ন টেন্সে আর কি। এখন ও টেন্স কতটা পারে আমি ঠিক জানি না। ওর কি আইডিয়া আছে? টেন্স পড়েছে আগে? কি বলতে কি টেস্ট ম্যাম? টেন্স পড়েছিল 5 এ? জি টেন্স পড়েছিলে, তাহলে এই যে টেন্সের যে বিভিন্ন স্ট্রাকচার আছে এগুলো সম্পর্কে আইডিয়া আছে তো নাকি? জি আছে, মোটামুটি আছে। হ্যাঁ, টেন্সের স্ট্রাকচারটা আর কি জানা লাগবে, তা না হলে আর কি ওর ধরতে কষ্ট হবে। এখন জি আমি যে এখানে টেন্সের যে রূপে চেঞ্জ করলাম, এখানে একটু দেখো প্রেজেন্ট, এখানে শি রাইটস আ লেটার, এটা কোন টেন্সে দেওয়া আছে তুমি বলতে পারবা? এই যে শি রাইটস আ লেটার, এই যে এই বাক্যটা, এটা কোন টেন্সে দেওয়া আছে? টেনশনটা বলতে পারবেন? এদের ইনডিফিনিট টেন্স। কি তো তোমাদের জিজ্ঞেস করিনি, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। পারবে না? না না ম্যাম পারবে না, ও এটা বুঝতেছে না বিষয়টা। হ্যাঁ, এই জন্যই একটু প্রবলেম হচ্ছে কি যে আমরা তো আসলে স্ট্রাকচার গুলো দিয়ে ফেলেছি আগে, দরকার পড়লে আজকে আবার দিব,
কিন্তু ওর কিছু জিনিস মুখস্থ করতে হবে আর কি, ওগুলো একটু মুখস্থ করলে সে আচ্ছা পারবে, ম্যাম, প্লাস হচ্ছে চর্চা করলে পারবে। এখন আমি যে আচ্ছা ম্যাম, হোমওয়ার্কটা ঠিক আছে। দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা আপাতত মিলিয়ে দিয়ে তারপর আমি স্ট্রাকচারটা আরেকবার দিচ্ছি, ঠিক আছে? ওটা একটু খাতায় তুলে ফেলতে বলবেন। খাতায় তুলে ফেলার পর আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওটা একটু বাসায় চর্চা করলে পারবে ইনশাল্লাহ। ওর আচ্ছা কাছে ম্যাম, ঠিক এখন আছে। খেয়াল নেই কিন্তু ও মনে পড়বে একটু পরে। আমি জাস্ট ওকে একটু জিজ্ঞাসা জি, করি, বাবা তোমরা আহ, আগের ক্লাসে কোনো মানে এরকম স্ট্রাকচার পড়েছিলে? এরকম কিছু করছো সাবজেক্ট? ক্লাস না, করো না। পড়েনি? আমি ইংলিশ সেকেন্ড পেপার এখন ধরিনি। ম্যাম, ওই ইংলিশ সেকেন্ড পেপার এখনো ধরেইনি। তো আমাদের তো টিচার নেই বাসায় ম্যাম, না মানে যে ফাইভে যখন পড়াবে। পড়েছিল, ফাইভে যখন পড়েছিল তখন আসলে ফাইভেও তো আসলে মানে ক্লাস সেভাবে হয় নাই। না ম্যাম, এটা করানো হয়নি ম্যাম, ও এটা পারে না। আহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা আজকে আরেকবার রিপিট করছি, ঠিক আছে? আমি আরেকবার রিপিট আচ্ছা করছি, ম্যাম, ঠিক আছে। হোমওয়ার্ক একটু মিলিয়ে দিয়ে তারপর আমি আরেকবার রিপিট করছি, তাহলে আজকের মতো আর কি একটু ফাইনাল করে ফেলবো, কারণ এরপর আমাদের অন্য টপিকে যেতে হবে, তা না হলে আর কি হ্যাঁ ম্যাম, যেতে পারবো থ্যাংক না। ইউ ম্যাম। ঠিক আছে, হ্যাঁ তুমি ম্যাম, ধন্যবাদ মনোযোগের সাথে আপনাকে। জি, দেখো, তুমি আপাতত এগুলো একটু তুলতে থাকো, ঠিক আছে? স্ক্রিন আর শেয়ার আমি করবো। তারপর তোমাদের আবার দিচ্ছি। হয়নি, স্ক্রিনশট মারো। আচ্ছা মেয়েরা, তোমরা যারা করেছো তারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত তো এসেছো তাই না? এখন পাস্ট ইনডিফিনিটে চলে যাই। পাস্ট ইনডিফিনিটে কি করতে হয় বলো? ওয়ালাইকুম আসসালাম। পাস্ট ইনডিফিনিটে কি করতে হয় মেয়েরা? Subject plus V2 plus object. হ্যাঁ, এখানে V2টা কে? V2টা কার করবো? রাইটটা কি হয়ে যাবে? শিরোটা লেটার, শিরোটা লেটার, ঠিক আছে? দেখো এখানে V2 কার হলো? রাইটের হলো। রাইটটা কি হয়ে গেল? রোট হয়ে গেল। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট প্লাস was were প্লাস ভার্বের সাথে ing হ্যাঁ, তাহলে she was writing, রিডিং আ লেটার writing না বাবা, writing a রাইটিং letter. এ লেটার। ইস আপনার রাইটিং বানান ভুল হয়েছে। ম্যাম এখানে আই দেননি আপনি। হ্যাঁ, ধন্যবাদ দেখানোর জন্য। ওয়েলকাম ম্যাম। তারপর পাস্ট পারফেক্টে কি হবে? প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। She was write a letter. কি হবে? মিস আরেকবার বলবো? written a letter. রাইট এ লেটার, রাইট। written ম্যাম রোট হবে, যেহেতু ভার্ব 3 হবে সেহেতু রাইটিং হবে। না জানো W তাহলে R I করবে T ম্যাম কিভাবে? রাইটিং হবে এটা। মিস রাইটিং হবে, রাইটিং হবে? written ING না মিস, W R I T E N রাইটিং, এটা হবে। Ma'am, আপনি ঠিকই হ্যাঁ, এটাই রিটেন, রিটেন। যেহেতু এটা ভার্ব 3 এখানে বলেছে যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, এইজন্য এখানে রিটেন হলো। রাইটের পাস্ট হ্যাঁ, ফর্ম হচ্ছে রিটেন। ওরে বাবারে, পরে খাবে। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওইটা হবে she has been writing a letter. She had been She had been A letter. এই তো। জি হ্যাঁ মিস। ম্যাম। আচ্ছা, এবার আমরা ফিউচারে চলে যাই। ফিউচার ইনডিফিনিটে কি হবে?
ফিউচার ইনডিফিনিটে হবে সাবজেক্ট প্লাস Subject শ্যাল কিংবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। V1 এর সঙ্গে ing প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে কি হবে? she will এখানে হবে she will write a letter. write a she will write a letter. তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হবে সাবজেক্ট প্লাস will be প্লাস ভার্ব He প্লাস will ing প্লাস verb অবজেক্ট। plus So object. she will be writing a letter. আচ্ছা, এবার ফিউচার পারফেক্টে চলে যাই। ফিউচার পারফেক্ট হবে সাবজেক্ট প্লাস Subject plus shall have will have V1 plus ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটা হবে she will have writing a letter. she will have written a letter. হ্যাঁ, আচ্ছা, এবার কন্টিনিউয়াসে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস হবে সাবজেক্ট প্লাস Subject. শ্যাল কিংবা will Subject plus shall have been will have been V1 এর সঙ্গে অবজেক্ট। she will have been writing a letter. ing plus object. এটা তাই তো? জি মিস, she will have been writing a letter. আচ্ছা, তারা আমাদের যে প্রথমটা ছিল, এই যে এখানে যেটা ছিল, ইনি তাহলে কি ছিলেন? এই ছিলেন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো? এই বাক্যটা আমাদের কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আমরা এই আরো 11টা যে স্ট্রাকচার আছে সেটাতে চেঞ্জ করেছিলাম, ঠিক আছে? আমাদের নতুন একজন স্টুডেন্ট আছে, ও টেন্স তেমন মানে ও জানে না, আগে ক্লাসে পড়েছিল কিনা ও বলতে পারছে না, ঠিক আছে? তো আমি এখন যে কাজটা করব, আমি তোমাদের স্ট্রাকচারটা আরেকবার আমি স্ট্রাকচারটা করে লিখে দিব। যারা নতুন আছো বা যারা আগে ক্লাস করনি টেন্সের, আমরা কিন্তু টেন্সের উপর আজকে লাস্ট ক্লাস করব, নেক্সটে কিন্তু আমরা কনভার্সন অফ সেন্টেন্সে চলে যাব। আজকে টেন্সের উপরে আজকে আমি লাস্ট ক্লাস নিচ্ছি। তো যারা নতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যারা নতুন আসছো তারা কি করবা? তারা এই টেন্সের স্ট্রাকচারটা সুন্দর করে খাতায় লিখে নাও, আর যাদের আগে লেখা আছে তাদের তো আর লিখতে হবে না। এখন মিস আমি নতুন, কিন্তু আমি আগেই সব লিখছি। এখন হোমওয়ার্ক যারা করেছো, যারা হোমওয়ার্ক করেছো তাদের এগুলো মিলানো হয়ে গেছে না? তাহলে আমি একটু ক্লিয়ার করি। মিস হোমওয়ার্ক দেখাবো? জি মিস, হোমওয়ার্ক আমার মিস আমি মেনে নিয়েছি, হবে না? না, তুমি যেগুলো হোমওয়ার্ক এভাবে দেখাবো মিস। চিহ্ন দাও, ঠিক আছে? ঠিক চিহ্ন দাও। এখন আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে, আমি আরেকবার দিচ্ছি, যারা যে নতুন আসছো, যারা আমি জানি না কারা কারা নতুন আছো বা আগে টেন্সের ক্লাস করো নাই, তাদের জন্য আমি বলছি টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? জি ম্যাম, 3 ভাগ। তিনটে ভাগে তো আগে করেছি, তাই না? প্রেজেন্ট, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। হ্যাঁ, এখন সেগুলোকে আবার 4টি ধাপে ভাগ করা হয়েছে, তাই তো? এখন আমি যে কাজটি করছি সেটা হচ্ছে, একটা জিনিস দেখো, আমি এখানে ইনডিফিনিট লিখছি, আমি ইনডিফিনিট লিখছি, ওকে? এখন ইনডিফিনিট হবে, ইনডিফিনিট কাদের হবে এটা আমি দেখাচ্ছি। যেমন প্রেজেন্ট, প্রেজেন্ট এটা আমি এটা না দেই। প্রেজেন্ট, প্রেজেন্টের ইনডিফিনিটের তাহলে স্ট্রাকচারটা কি? যারা নতুন আসছো তারা এটা একটু লিখে নাও, সাবজেক্ট প্লাস S by S. হ্যাঁ মেইন ভার্বের সাথে কি হবে? এস বা ইএস। এখন এস বা ইএস কখন যুক্ত হবে বলো?
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, সিঙ্গুলার নাম্বার হলে আর যদি সিঙ্গুলার না হয় তাহলে কি এস বাই এস দিবা? No, ma'am. দিবা না? নো ম্যাম No, ma'am. আচ্ছা, প্লাস শেষে কি থাকবে আমাদের? অবজেক্ট থাকবে, তাই তো? জিমিস। আচ্ছা, অবজেক্ট। Ma'am. হ্যাঁ বলো। Ma'am. অবজেক্টের জায়গায় এক্সটেনশন লিখলে হবে? এক্সটেনশন অবজেক্ট আর এক্সটেনশন কি এক? আচ্ছা, এখানে অবজেক্ট বলতে আমরা যেটা বুঝাই যে কি, কে কি করছে এবং কি করছে এবং কি মানে কি করা হয় একই বোঝাবে, সমস্যা নাই। অবজেক্ট তুমি যদি এক্সটেনশনও লিখো অসুবিধা নেই, বর্ধিত অংশ এখানে দেওয়া হচ্ছে, আর কিছুই না। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এক্সাম্পল দিচ্ছি। এখন আমি যদি লিখি আই ইট রাইস, আই ইট রাইস, এখানে কিন্তু আই ইট রাইস হলো, এখানে কিন্তু আই সাবজেক্ট, ইট হচ্ছে মেন ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। এখানে যদি এখন আমার সাবজেক্ট আই না হয়ে শি হয়, শি ইটস রাইস, তাহলে এখানে ইটস এর সাথে কি যুক্ত হলো? এস। কেন হলো? কারণ এখানে শি আছে কি থার্ড পারসন। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। এখন আমি সিঙ্গুলার নাম্বার আছে। এখন আমি যদি বলি দে ইট রাইস, তাহলে দেও তো থার্ড পারসন, তাহলে এখানে এস হলো না কেন একটু বলো তো? এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। হ্যাঁ, গুড, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তার মানে হচ্ছে এখানে যদি আই থাকে, উই থাকে, ইউ থাকে, দে থাকে, তাহলে আর ভার্বের সাথে এস হবে না। কিন্তু এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার কারা কারা? শি হতে পারে, হি হতে পারে, ইট হতে পারে, অথবা কি হতে পারে? যে কোনো নাম, অথবা যে কোনো নাম, যেমন মিনা, যে কোনো নাম। ঠিক আছে? ওরা যদি লিখে ফেলতে পারো, সমস্যা নাই, কারণ আমি 12টা স্ট্রাকচারই এখন দিব এখানে। স্ক্রিনশট মারলে কিছু হবে? না, সমস্যা নাই। ঠিক আছে, এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। দেখো আমি ইনডিফিনিট লিখেছি উপরে। দেখো এখন আমি কিন্তু পাস্টে চলে যাব। পাস্ট, পাস্টের ক্ষেত্রে কি হবে? দেখো সাবজেক্ট সাবজেক্টের জায়গায় ঠিকই থাকছে, সাবজেক্ট ঠিকই থাকবে। এম ইজ আর তারপর আমি তো পাস্ট ইনডিফিনিট বলছি, তাহলে এখানে কি হবে? মেইন ভার্বের ভার্ব টু। পাস্ট ভার্ব, মেইন ভার্বের লুইস মিট করো। অবজেক্ট শেষে কি আসছে? অবজেক্ট বা এক্সটেনশন, যেটা দাও, সমস্যা নাই। আশা মিউট করো। ঠিক আছে, এখন আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো আগে কি ছিল? আই ইট রাইস ছিল। আমি এই বাক্যটাকে যদি পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসি তাহলে কি হবে আমার? আই এট রাইস। আমি হ্যাঁ, তাহলে এখন যদি আমি শি দেই, শি, তাহলে শি এর সাথে কি এটা হবে? নো ম্যাম। নো মিস। এই এসটা কি হবে? নো মিস। হবে না। নো ম্যাম। কখনো কিন্তু ভার্বের পাস্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয় না। ঠিক আছে, কখনো এই মেইন ভার্বের যে পাস্ট ফর্ম, এর সাথে কি যুক্ত হবে না? এস বা ইএস যুক্ত হবে না। পাস্ট ফর্ম মানে পাস্ট ফর্ম, এটার সাথে কোনো এস বা ইএস হবে না। এস বা ইএস একমাত্র হবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ওকে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ফিউচার জি ম্যাম। চলে যাই। এবার আমি ফিউচার ইনডিফিনিটে চলে যাই। ফিউচার ইনডিফিনিট, আমারে ইনডিফিনিটে কি হবে? নাকি আপনি যা করাবেন সেটাই তো।
সাবজেক্ট, তারপর হচ্ছে কি শ্যাল বা উইল, আর কি হয় মেইন ভার্বের verb 1 হ্যাঁ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব 1। যারা ভার্ব 1 মানে কি জানো না তাদের জন্য বলছি, মেইন ভার্বের প্রেজেন্ট 1 কে ভার্ব 1 বলছি। then object দেন অবজেক্ট, এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে। মেয়েরা তোমরা একটু জিনিস খেয়াল করবা, এখানে সাবজেক্ট 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 অবজেক্ট 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 বা এক্সটেনশন এগুলো আছে, কিন্তু এগুলো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তোমার ভার্বের যে রূপের পরিবর্তন, সেটা ভার্বের রূপের পরিবর্তন খেয়াল করবা। যদি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং সেটা যদি এস বা ইএস থাকে তাহলেই হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি শ্যাল উইল এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হবে সেটা ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, তুমি এই এই তিনটা জিনিস মুখস্থ রাখলেই মিস একটু কথাটা আরেকবার বলে নিন। হ্যাঁ দেখো, মিস ও বলছে যে আপনি এখন মাত্র যেটা বললেন সেটা আবার বলতে। আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমরা এই যে সাবজেক্ট এবং এক্সটেনশন নিয়ে চিন্তা করবা না, তোমরা চিন্তা করবা হচ্ছে সেকেন্ড যে অংশটা আছে। আচ্ছা আমরা যদি এখন আমরা যদি দাঁড়িয়ে থাকি, আমাদের ফার্স্টে কি আসতেছে? মাথা আসতেছে, মাথার পর বডি আসতেছে, বডির পর কি আসতেছে? পা আসতেছে, আসতেছে না? আমরা মাথা আর পা নিয়ে চিন্তা করবো না, ওকে? আমাদের যে বডি আছে সেটা নিয়ে চিন্তা করবো। বডি এখানে কে? বডি এখানে ভার্ব। বডি এখানে কে? এখানে বডি হচ্ছে এই যে ভার্বটা। এই সাবজেক্ট নিয়েও চিন্তা করবা না, অবজেক্ট নিয়েও চিন্তা করবা না, তুমি চিনবে কি? তুমি চিনবে ভার্বটা। এখন এই ভার্ব যদি তুমি চিনতে পারো তাহলে তুমি টেন্স চিনতে পারবা। ঠিক আছে, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, আর ভার্বের আগে যদি শ্যাল উইল থাকে আর তারপর যদি প্রেজেন্ট ফর্ম বসে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তুমি সাবজেক্ট চিন্তা করবা না, অবজেক্ট বা এক্সটেনশন চিন্তা করবা না, তুমি চিন্তা করবা ভার্বের পরিবর্তনটা, ভার্বের যে রূপের পরিবর্তন সেটা। রূপ মানে আবার কি? হ্যাঁ, রূপ মানে কি? ভার্বের বিউটি, এখানে ভার্বের সৌন্দর্য বোঝানো হচ্ছে নাকি ভার্বের যে ফর্ম? নো ম্যাম, ম্যাম ভার্বের বৈশিষ্ট্য। হ্যাঁ, ভার্বের যে রূপের পরিবর্তন সেটা। তাহলে তো ভার্বকে কি করতে হবে? ভার্বটা আসলে অনেক বিউটিফুল নাকি? ভার্বটা আসলে অনেক কি বিউটিফুল। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, এখানে কি করবা? তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো আয়ের সাথে কিন্তু শ্যাল উইল দুটাই বসে। আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। ঠিক আছে, আই শ্যাল ইট রাইস। তারপর এখানে হবে কি? হি বা শি, হি উইল ইট রাইস। এই যে, তার মানে কি? দেখো, শ্যাল ইট অথবা উইল ইট এটা যদি থাকে তাহলেই বুঝবে এটা ফিউচার ইনডিফিনিট। ম্যাম হ্যাঁ বাবা, শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধু শ্যাল হবে? ফার্স্ট পারসন সিঙ্গুলার বা ইয়ার ক্ষেত্রে না, একমাত্র আই বা উই এর সাথেই তুমি শ্যাল বসাতে পারবা। ইউ এর সাথেও শ্যাল বসে, ইউ এর সাথেও উইল বসে। ঠিক আছে, আই বা উই এর সাথে তুমি শ্যাল বসাতে পারবা, আর তাছাড়া আই এর সাথে উই এর সাথে তুমি উইলও বসাতে পারবা, সমস্যা নাই। এগুলো শ্যাল উইল সব পার্সনের সাথেই মোটামুটি, উইলটা সব পার্সনের সাথে বসে, কিন্তু শ্যালের ক্ষেত্রে আমরা আই অথবা উই কে দিয়ে থাকি। ম্যাম এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো মিস, নো ম্যাম। আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট, নো মিস। আচ্ছা আমি একটা উদাহরণ ইয়াদ বলছি, দাঁড়াও। এখানে কি লেখা আছে? ড্রিঙ্ক। কি লেখা আছে? উইল ড্রিঙ্ক। এখন আমাকে একটু বলো তো কোনটা কোন টেন্সে আছে? ম্যাম ড্রিঙ্কসটা হবে প্রেজেন্ট, উইল ড্রিঙ্কটা হবে পাস্ট। এই ড্রিঙ্ক প্রথমটা হবে প্রেজেন্ট, দ্বিতীয়টা হবে ফিউচার, আর তৃতীয়টা হবে ম্যাম past। কোশ্চেনটা হবে পাস্ট। এই ড্রিঙ্কসটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটে।
ম্যাম ওটা প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিটে। আর উইল ড্রিঙ্কটা আছে কোন দ্বিতীয়টা ফিউচার ইনডিফিনিট, তৃতীয়টা ইনডিফিনিট। ফিউচার আর এই যে ড্রাঙ্ক, এই যে ড্রাঙ্ক এটা আছে Past পাস্ট ইনডিফিনিটে। দেখো আমি কিন্তু ভার্বের রূপের পরিবর্তন দেখাচ্ছি, এখানে আমি কোনো সাবজেক্ট দেখাচ্ছি না বা অবজেক্ট দেখাচ্ছি না। আমি যদি আবার বলি ড্রাইভ, ড্রাইভ, ঠিক আছে। এখন যদি বলি ড্রোভ, এখন যদি বলি উইল ড্রাইভ, তাহলে কোনটা কোন টেন্সে আছে বলো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং এটা হচ্ছে আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ব্যাপারটা বুঝতে পারছো এখানে কি হচ্ছে? এখানে ড্রাইভ আছে, যে ড্রাইভ হয়নি কেন? কারণ এখানে আমি আই দিয়েছি, এখানে আমি হি বা শি দেইনি, এর জন্য আমি ড্রাইভ দিয়েছি। ঠিক আছে, আমি এইভাবে মেনশন করে দিয়েছি, সমস্যা নাই। আচ্ছা এখন যদি আমার এটা থাকতো এর জন্য বলেছি কনজুগেশন অফ ভার্বটা জানা অত্যন্ত দরকার। তারা কিন্তু পরে বিপদে পড়বে। আমাকে বলো কোনটা কোন টেন্সে আছে? এটা হবে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। ব্যাপারটা ধরতে পেরেছো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা এই ভার্বের যে রূপের পরিবর্তন সেটাই বোঝানোর চেষ্টা করছি। তো এখানে সাবজেক্ট এক্সটেনশন ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে ভার্বের যে রূপের পরিবর্তন। এভাবে কিন্তু আমি ইনডিফিনিটের তিনটা রূপে কিন্তু বোঝাতে গেছি। এটা হচ্ছে পাস্টে, একটা ফিউচারে, একটা হচ্ছে প্রেজেন্টে। ওকে তাই তো এখন আমি কন্টিনিউয়াসে চলে যাব। এখন আমি কন্টিনিউয়াসে চলে যাব। এখানে দাগাদাগি করো না প্লিজ। তুমি স্ক্রিনে দাগ দিও না। স্ক্রিনে দাগ দিও না, সমস্যা হচ্ছে কিন্তু। এখন এই যে তাসমিয়া আক্তার স্ক্রিনে দাগ দিও না। তুমি স্ক্রিনে দাগ না দিয়ে একটু দেখো, খাতায় লিখো, লিখলে দেখবা যে তোমার কাজ হচ্ছে এখানে। আচ্ছা কন্টিনিউয়াস, এখন কন্টিনিউয়াসে কি থাকবে? সাবজেক্ট তো অবশ্যই থাকবে। সাবজেক্ট কি থাকবে? অবশ্যই থাকবে। তারপর কি হবে? এম is oblique I. আরিফা আক্তার। তারা কিন্তু এরকম করছে, তাদের কিন্তু রিমুভ করে দিব, কিন্তু ক্লাস করতে পারবে না আর। তারপর ভার্বের সাথে কি হবে এখানে? আইএনজি যোগ হবে। আইএনজি এবং কি হবে? অবজেক্ট। এখনো কেউ কেউ ইন্টার করছে। আচ্ছা এখন আমি এক্সাম্পল দিচ্ছি। আমি আগে দিয়েছিলাম আই ইট রাইস, এখানে যদি আমি এখন দেই আই অ্যাম Eating rice. তারপরে যদি হয় এরকম she is Eating rice. তাহলে এটা কোন টেন্স হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শেষ তো বোধহয় আজকে করতে পারবো না। আচ্ছা তারপর আমাদের পাস্টে কি হবে দেখো? পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার। আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ 5 মিনিট আছে। মেয়েরা আমাদের রুটিনে কিন্তু একটু চেঞ্জ আছে। আমরা নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের ফার্স্ট পেপারটাও নিব, সেকেন্ড পেপারটাও নিতে পারি,
তো জান্নাত মিস তোমাদের কতটুকু পড়িয়েছেন সেটা আমাকে একটু পরে পরে ক্লাসে জানাবা ইনশাআল্লাহ। আজকে তো আর পারছি না, আজকে আমার এটা করতে করতে তোমার হচ্ছে সময় চলে যাবে। আই ওয়াজ রাইট। দেখো আয়ের সাথে কিন্তু ওয়াজ হয়েছে, এখন যদি আমি ইউ দেই তাহলে ইউ এর সাথে কি হবে? ওয়্যার। ইউ ওয়্যার ইটিং রাইস, ঠিক আছে। এবার যদি আমরা কিসে যাব? ফিউচারে চলে যাই যদি, তাহলে ফিউচারে কি পাবো? ফিউচার কন্টিনিউয়াসে গেলে কি পাবো দেখি তো? সাবজেক্ট তো থাকবেই, তারপর কি থাকবে? উইল ভার্বের সাথে will be অথবা will will be will be। হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আমার এক্সাম্পলে কি যাবে? আই shall be eating rice অথবা সময় আছে। দেখো দেখো দেখো, এই যে এখানে দেখো shall be আছে, will be আছে। এখন আমাকে বলো, এখানে আমাকে একটু বলতে হবে। এখানে আছে দেখো, উদাহরণ দিচ্ছি কিন্তু কোনটা কোন টেন্সে আছে বলো। is doing হবে present continuous, This is the present continuous was doing হবে will be আর was doing হবে past তাহলে is doing টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, will be doing টা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, was continuous আর এটা হচ্ছে past continuous। কন্টিনিউয়াস। ম্যাম আর 2 মিনিট আছে। হ্যাঁ বাবা 2 মিনিট আছে। তাহলে আমি আপাতত আরেকটু এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম ট্রাই করেছিলে, এখানে তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তাই না? কারণ তোমরা তো আগেও টেস্ট করেছো, কিন্তু যারা নতুন এখনো টেস্ট পারো না। আমরা তো এগুলো আগে করছি। ঠিক আছে, তাহলে আপনাদের আজকে কি বাসায় টেস্ট করা থাকবে? মিস আর বাকি দুইটা যেগুলো আছে ওগুলো সবগুলো মিস SW কি থাকবে? মানে মিস ইনডিফিনিট আর কন্টিনিউয়াস আরো দুইটা আছে নাকি? আলোচনা করব নেক্সট ক্লাসে। ওকে মিস SW কি? W থাকবে এই যে আপনি করতে পারলে তো ভালো। আসসালামু আলাইকুম। আচ্ছা এই যে আপনি ক্লিক করে ফেলো তাহলে। প্লিজ হোমওয়ার্ক দেন না, এগুলাই পড়বো না। মিস দেন হোমওয়ার্ক আমি হোমওয়ার্ক দেব জানো? আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এই যে এই যে ড্র দিয়েছি, তারপর হচ্ছে কিওয়ার্ড। মিস এটা কি করব? এরকম বুকের মতো বলো কেন? মিস করে রাখো। এগুলোকে টেন্সে চেঞ্জ করবে, এই দিকটাকে ভাবে রূপ চেঞ্জ করবে আর শব্দের জন্য আপনি কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে। এই সবাইকে মিউট করতে বলেন, নইলে আপনার কথা শুনতে পাচ্ছি না। এই যে তিনটা বার দিয়েছি, ড্র, কাট, ড্রিঙ্ক, আমাদের সবচেয়ে সময় এই তিনটাকে চেঞ্জ করবে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সবগুলো টেন্সে যারা পারো, আর যারা পারো না তারা যেটুকু শিখেছে ততটুকু করলেই চলবে। মিস এটা কি? বুঝলে? এটা দিয়ে কি করব? আমাদের কম্বিনেশন অফ ভার্ব যেরকম ভাবে সেরকম চেঞ্জ করবে, ঠিক আছে। যেমন কি হবে, ড্র। মিস আমরা কি এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে তারপর প্রেজেন্ট না না ইনডিফিনিট সেন্টেন্স যেগুলো তৈরি করতে হবে না, সেন্টেন্স তৈরি করতে হবে না। মিস আমরা আইডেন্টিফাই করব ড্র দিয়েছি, এটা হচ্ছে